বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি। নতুন কিছু নিয়ে আসছি অবশ্যই। এটা হচ্ছে আমাদের ঈদের শপিং। বেশিরভাগই শপিং আমাদের অনলাইনে হয়ে গেছে, তো কিছু শপিং আমি অফলাইনে করতে চাচ্ছিলাম। তো ঈদের 2 দিন আগে আমরা বের হয়েছিলাম শপিং করার জন্য, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছিলাম। অলমোস্ট মল বন্ধ হয়ে যাবে, আর যেই জিনিস খোঁজার জন্য আমরা মলে গেছিলাম সেরকম কিছুই পাই নাই। তার মধ্যে মলে তেমন মানুষজন না দেখে আমার ভালো লাগতেছিল না। আমি কিছু দেখতেও পারতেছিলাম না, পছন্দ করতে পারতেছিলাম না। এই যে দেখেন, পুরা শূন্য, আমরা ছাড়া আর কেউই নাই। তারপর আর কি দেখতেছিলাম, জুতা কিনবো, কিন্তু মনে হলো যে শীত তো প্রায় শেষের দিকে, তো এই জুতার এই মুহূর্তে আর প্রয়োজন নেই, নেক্সট ইয়ার যদি লাগে তখন কিনবো। কিছু পছন্দ করতে পারতেছিলাম না, কিন্তু মনের ভেতরে তাড়াহুড়া লাগতেছিল যে সব তো স্টোর এখনই বন্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের জুতা কেনার জন্য আসছিলাম। আমার 2 বাচ্চার মানে স্যান্ডেল টাইপের কিছু একটা, মসজিদে যাবে নামাজ পড়তে, তো নামাজের সাথে পাঞ্জাবির সাথে পরার জন্য। তো এখানে সব কিছু কেমন জানি খুব ফাঁকা ফাঁকা, মেয়েদের জিনিস পাচ্ছিলাম, মেয়েদের জুতা পাচ্ছিলাম, কিন্তু বাচ্চাদের পাচ্ছিলাম না। আর মেসেজটাই খোলা ছিল, একটু পরে বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে, আর পুরো মলটাই অফ হয়ে গেছে অলরেডি। আমরা ইফতারি করে বের হয়েছিলাম, যার কারণে এই অবস্থা। কারণ এখন তো আজান দেয় 7টার দিকে, তো ইফতারি করে বের হয়ে কোনো কিছুই পাচ্ছিলাম না। আর এবার মলের ভেতরে কিছু লিফটের ওখানে কাজও চলতেছিল। আমার হাজব্যান্ড চিন্তা করতেছিল উপরে কি যাবো, পরে বললাম যে না যাই, পরেই ঘুরি ফিরি খাই দেয়, এমন আর কি অবস্থা। কি কিনবো না কিনবো জানি না, শুধু দেখতেছিলাম। লিভাইস ব্র্যান্ড এর টি শার্ট, এখানে প্রাইস কত, শুধু দেখতেছিলাম আর কি। কিন্তু ফেব্রিকগুলো অনেক আরামের ছিল, বাংলাদেশি কাপড়ের মতো। পরে চেক করে দেখি ইটস মেড ইন বাংলাদেশ, দ্যাটস ওয়াই। আমি ভুলে গেছিলাম যে লিভাইস মেড ইন বাংলাদেশ হয়। তো ফার্স্টে কাপড়টা হাত দিয়ে মনে হচ্ছে কটনটা এত আরামের, আমাদের বাংলাদেশের কটনের গেঞ্জির মতো। পরে তো চেক করে দেখি এটা আমাদের দেশের। ফিলিং সো প্রাউড। যাই হোক, তারপর প্যান্টটাও দেখলাম যেখানে কোথাও লেখা আছে নাকি মেড ইন বাংলাদেশ, কিন্তু আমি পাই নাই, আর খুঁজিও নাই। পরে এখানে আরও টি শার্টে দেখতেছিলাম এটাও মেড ইন বাংলাদেশ। আরও ভালো লাগতেছিল যে আমাদের দেশের জিনিস, আর এখানে কত এক্সপেন্সিভ, আর আমরা তো কত কমে কিনি, এটা কি বা বলবো, আর বলার কিছু নাই। তারপর আরও খোঁজা শুরু করলাম, আশা বেড়ে গেল যে দেখি তো আর কোথায় আছে মেড ইন বাংলাদেশ লেখা। তারপর আর কি, টাইম নাই, মার্কেট বন্ধ হয়ে যাবে, তো চলে আসলাম বের হয়ে। তো চিন্তা করতেছিলাম কই যাব, মল তো বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন রাস্তাঘাট ফাঁকা। এই দেশে কেন দোকানপাট যে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বুঝি না, ভাল লাগে না আমার। ওদের তো ঈদ না, তাছাড়াও এই দেশের যখন ওদের কোনো ফেস্টিভ সিজন থাকে তখনও 1:30 রাত্র পর্যন্ত খোলা থাকে না। যেগুলো যে টাইমে বন্ধ হওয়ার ওই টাইমেই বন্ধ হয়ে যায় বেসিক্যালি, সব সময় বেসিক যে টাইম থাকে। তো মনে হলো যে আমরা অন্য কোনো শপে যাই যেগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে অ্যাজ ইউজুয়াল। আর এটা হচ্ছে মলের মেইন এন্ট্রেন্স। আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকি নেই, কারণ দিক দিয়ে বন্ধ। আমরা মেসেজ দিয়ে ঢুকছিলাম। কত বড়, হ্যাঁ, কত বড় পার্কিং লট। আর আমরা আরেকটা যে দোকানে যাবো এটা হচ্ছে রাস্তার ওই পারে। মনে হলো যে দেখি ওখানে যাই কিছু শুজ কালেকশন পাই কিনা। আমার নিজে হাতে দেখে কিনতে ইচ্ছা করতেছিল। আমি জানি অনলাইনে অর্ডার করলে চলে আসবে,
অনলাইনে তো সব পাওয়াই যায়, কিন্তু মন চায় না যে একটু শপিং করতে যাই, টুকটাক কিছু দেখি, কিনি, যে হাতে দেখে ধরে তাহলে একটু ভাল লাগে, সেই চিন্তাতেই বের হওয়া। আর এই যে সামনে যে দোকানটা দেখতেছেন, এটার মধ্যে এখানকার ব্রাইডাল যে ড্রেসগুলো পরে ওগুলো পাওয়া যায়, ব্রাইডাল ড্রেসের দোকান। আমার মেয়ে আসে নাই সাথে, ছোটো দুইটাকে নিয়ে আসছি, ওর এক্সাম ছিল আর ওর অনেক হোমওয়ার্ক বাকি ছিল, সো ওকে আর নিয়ে আসেনি, যে আমরা বের হয়ে ঘন্টাখানেকের মধ্যে আবার বাসায় চলে যাব। কারণ ঈদের আমেজটা এখানে তো মানে বাংলাদেশের মতো না। ঈদের আগে মানে আমাদের যেমন চাঁদ রাত হয়, মানে মানুষ শপিং করতে যায় বা এসে মানে আশেপাশে একটা ভাইব থাকে, তো ওই ভাইবটা এখানে ওইভাবে পাওয়া যায় না। এখানে পাওয়ার জন্য ধরেন যে মানুষ মেলা অর্গানাইজ করে, চেষ্টা করে বাঙালিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, এশিয়ান যত মুসলমান আছে বা অন্যান্য জায়গার মুসলমান যারা আছে, ওরা ট্রাই করে যাতে ওরকম ভালো লাগে। মেহেদি নাইট করে, মহিলারা একসাথে হয়, কোনো না কোনোভাবে চেষ্টা করে আর কি। তো চলে আসছি আরেক জায়গায়, দেখে বুঝতে পারছেন, যারা ইউএসএতে থাকেন তারা অবশ্যই জানেন এই জায়গার নাম কি, টার্গেট। সো টার্গেটে বাচ্চাদের কাপড় চোপড়ের কোয়ালিটি ভালোই থাকে, তো জুতা টুতাও পাওয়া যায়। মাঝে মধ্যে জুতার কালেকশন অত কখনোই আমি পাই না, তারপর বললাম যে ঘুরান দিয়ে যাই, কারণ এটাতে না পেলে আশেপাশে আরও টিজে ম্যাক্স বা বার্লিংটন বা ওই যে স্কেচার্সের শপ আছে, যেটার মধ্যে সব ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। তো আমি ওই আশেপাশে দেখি কোথাও যদি কিছু পাই তো ওখান থেকে নিয়ে নেব। তারপর আরেকটা দোকান আছে মার্শাল, তো এগুলা থেকে শুজ কেনা হয়, এখানে ডিসকাউন্টে শুজ পাওয়া যায়। যা ভাবনা তাই হইল, এমন কোনো কিছুই নাই, খালি বাক্স আর বাক্স। আর একদম ছোট ছোট বাচ্চাদের কিছু জুতা টুতা আছে, আর একদম ফাঁকা ফাঁকা, তেমন পছন্দ মতো কিছুই পাইনি। তারপরেও ঘুরে দেখতেছিলাম যদি কিছু মিলে, কিন্তু কিছুই মিলতেছিল না। তারপর আমি কিছু টি শার্টস পাই যেগুলো ডিসকাউন্ট প্রাইসে ছিল এবং কোয়ালিটি ভালোই ছিল, তো কিছু টি শার্টস এবং ওদের দুজনের জন্য জিন্স নিলাম, টি শার্ট নিলাম, যেগুলো নিয়ে আমি বের হয়ে যাই। কারণ জুতার কালেকশন একদমই পছন্দ করবো কি, কিছুই তো নাই। আছে যেগুলো, মেয়েদের স্যান্ডেল আছে, ছেলেদের স্যান্ডেল নাই। তারপরে এই যে আমার হাতে হচ্ছে এই যে এগুলো চয়েস করছে, এগুলো নিয়ে এখন বিল কাউন্টারে যাব। আর আমার হাজব্যান্ড এসে কই হারাই গেছে জানি না, কারণ সে ওয়ালমার্টে যাক, টার্গেটে যাক, যেখানে যাক না কেন, সে চলে যায় তার ইলেকট্রনিক্সের বা গাড়ির বা ওইসব গ্যাজেটের সেকশানে। তাকে আমি খুঁজে পাই না, যে থাকে না আর কি সাথে, পরে ফোন দিয়ে তাকে বের করতে হয়। তারপর আরেক দোকানে গেলাম, দোকানে যে তার জন্য ট্রায়াল দিচ্ছিলাম যে কি জুতা নিব, সে পরে পরে দেখতেছিল। পরে আমার ছেলেটার হাতে ক্যামেরা ধরাই দিলাম, ফোনটা ধরাই দিলাম, এই তুমি ফোন চালাও, আমি ওর জুতা পরাই, তুমি ভিডিও রেকর্ড করো। এটা হচ্ছে স্কেচার্সের মনে হয়, হ্যাঁ স্কেচার্সের জুতা অনেক লাইট হয় এবং পরে অনেক আরাম, কিন্তু দেখতে আমার তো ভালো লাগতেছিল না, মন চাইতেছিল এটা নেই, কিন্তু কয় জোড়া জুতা নেব, তো এটা আমার ইচ্ছা ছিল যে এটা যদি একটু দেখতে ভালো লাগতো তাহলে আমি নিতাম। কতভাবে পায়ে মাপ দিতেছে দেখেন, এটা না হয় নাই পরে। এটা রেগুলার রাফ ইউজের জন্য ঠিক আছে, বাট বুঝতেছিলাম না আর কি। পরে অন্য একটা জুতা নেই, অ্যাডিডাসের মনে হয় জুতা নিয়েছিলাম, হ্যাঁ অ্যাডিডাসের জুতা নিয়েছিলাম হোয়াইট কালার। তারপরে আর একটা দোকানে আসছিলাম, এটা কুইশেতে, এটা মনে হয় মার্শাল দোকান, কোনটাতে কোথায় গেছিলাম আমার খেয়ালও নেই এখন। যাই হোক, এখানে আমি আমার ছোটোটার জন্য পেয়ে যাই স্যান্ডেল, ওই যে ব্লু কালারে দেখা যাচ্ছে যে কার্টুন ক্যারেক্টার, ওইটা আমি ওর জন্য নিয়ে নিই, কিন্তু আমার ছেলের জন্য সাইজ মিলতেছিল না, আর সব লাইট কালার ছিল।
পরে ওর জন্য আমার অনলাইনে অর্ডার করতে হয়েছে। অনেক চেষ্টা করলাম যে কিছু পাই কিনা। এখানেও অ্যালার্ম বাজা শুরু হয়েছে, সব বন্ধ হয়ে যাবে, তোমরা বের হয়ে যাও। আর আমি যে জুতোটা চাচ্ছিলাম ক্রক্সের, ওটা সাইজ ছিল না। ওই যে আমার ছেলে হাত দিয়ে দেখাচ্ছে যে, পরে আর কি করার। দেখেন এখানে জিনিসপত্র, স্যান্ডেল, ব্যাগস। আচ্ছা বলতেছে তারা মাম্মা এই লাইট কালারটাই নিয়ে নেয়। আমাকে এটা একটু মেলি মেলি লাগতেছে, আমার ভালো লাগতেছে না, কী করবো, পরে আর নিয়ে নেই। অনেক চেষ্টা করে খুঁজে টুজে না পেয়ে মনে দুঃখ নিয়ে বের হয়ে যায় আর কি। কিন্তু খুব ভালো লাগতেছিল যে হ্যাঁ ঈদের জন্য কিছু একটা কেনার জন্য বের হয়েছি। যাই হোক, পরে এই যে বাসায় চলে আসছে, এই যে কিছু টি শার্ট পেয়েছিলাম, কিছু টি শার্ট ভালোই সেল দিয়ে রাখছিল। আর এই জিন্স নিয়েছিলাম, আর ওই যে সাদা জুতা আর স্যান্ডেল। আর বড় ছেলেটার জন্য জুতা স্যান্ডেল কিছুই না হয়নি। ওর জুতা নতুন কেনা আছে, কদিন আগে কেনা হয়েছে। জাস্ট ওর স্যান্ডেলের জন্য আমি গেছিলাম, কিন্তু মিলা পাইনি, পরে আমি অনলাইনে অর্ডার করে আনাইনি। এটা হচ্ছে পরের দিন সকালের, কারণ আমি ব্লগটা ওই দিনের যতটুকু নিছি অনেক কম টাইম, তো আমি চিন্তা করলাম যে 2 দিনের একসাথে ব্লগ দেখাবো। আর এটা ঈদের আগের, তো তার আমাদের আমাদের বাসায় 29 রোজার দিনের আর কি এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকাল সকাল অনেক কিছু না আমি ভিডিও করতেও ভুলে গেছি। আর এটা মনে হয় আমার কাজে যাওয়ার সময়, নাকি কাজ থেকে বের হয়ে আমার ছেলেকে আনতে যাচ্ছিলাম, ওই সময় স্কুল থেকে ওকে পিক করতে যাচ্ছিলাম, মেবি কাজ থেকে বের হয়ে গেছি আমি তখন। হ্যাঁ, কাজ থেকে বের হয়ে গেছে, রাস্তা দেখে মনে পড়তেছে। হ্যাঁ, তারপর ওকে পিক করে তারপর কী করছিলাম আমি না, দেখেন পুরো গুলায় ফেলছি। এই যে আমার বাসার সামনে পুকুরটা। যাই হোক, ব্লগ দেখতে থাকি, আমি নিজেও দেখতে থাকি, আমার মনে থাকবে, মনে পড়বে। হ্যাঁ রাইট, আমি আমার কাজে থেকে বের হয়ে স্কুলে যেয়ে আমার বাচ্চাকে স্কুল থেকে পিক করছি। ও তার মধ্যে আমি আবারও গ্রোসারিতে গেছিলাম কিছু বাজার করার জন্য। অল্প কিছু, তেমন কিছু না, ওগুলো করে নিয়ে আসছি। সো দেখেন কি অবস্থা মেসআপ। তো এখন হচ্ছে ঘর ক্লিন করার পালা, কারণ পরের দিন আমরা চলে যাব। ওদিক দিয়ে প্যাকিং চলতেছে, টুকটাক রান্না টান্না চলতেছে, আর হচ্ছে যাওয়ার প্রিপারেশন চলতেছে। এখানে আমি গরু মাংস রান্না করতেছি, এটা আমি রেখে যাব রান্না করে, অথবা সেহরির জন্য কিছু খাওয়া হবে, বাকিটুকু রেখে যাব, যাতে আমরা যখন ঈদ করে আসবো। আচ্ছা, আমার তো আসলে কথাই বলা হয় নাই, আমি ঈদ আমার বাসায় করতেছি না। সো 29 রোজায় আমাদের লাস্ট ইফতারি হবে। 30 রোজায় আমরা আমার ফ্যামিলি বাকি মেম্বাররা যেখানে থাকে ওখানের উদ্দেশ্যে রওনা দিব, কারণ ওদের সাথে আমরা ঈদ করবো। চাঁদ রাতে আমি দিনের বেলা রওনা দেবো আর কি। এখানে আমি নামাজ পড়ে সবাইকে মনে হয় ডাকতেছিলাম কি কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেন লাগেজ বের করা, কাপড় চোপড় অগোছালো, প্যাকিং করব, কি গুছাবো, এখনও কিছু গুছানো হয় নাই। ঈদের কাপড়, নামাজের কাপড়, কারণ এখানে আমরা সকালবেলা ছেলেদের সাথে মেয়েরাও মসজিদে যাই নামাজের জন্য। দেখেন ওয়েদারটা আলহামদুলিল্লাহ, রোদ দেখলেই ভাল লাগে। আর আল্লাহ করতেছিলাম, আল্লাহ ঈদের দিন যাতে ওয়েদারটা খুব সুন্দর হয়, তাহলে সবার ভাল লাগবে। কি শান্তি, তাই না? আলহামদুলিল্লাহ। যাক, তারপর নামাজ সেরে মনে হয় আমি আমার ছেলেকে খাওয়াতে বসছিলাম। রাইট, হ্যাঁ, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া, করলা ভাজি। আমি আমার বাচ্চাদেরকে সব মাখে খাওয়াই দিই, আলহামদুলিল্লাহ ওরা খায়। ছোটো যখন যেগুলোকে আমি খাওয়াই দিই আর কি, যখন ওরা ছোটো থাকে, বড় হতে হতেও ওদের এটা ইউজ টু হয়ে যায়, পরে ওরা খায়। আমি নিজে থেকে এটা চিন্তা করি না যে না মনে হয় খাবে না, আমি দিব না, এটা দিতা বা এটা এরকম। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। ওটা
এটা ছিল আমাদের শেষ ইফতারি আমাদের বাসায়। বাচ্চারা চিল মুডে আছে আর আমি কাজের মুডে আছি। কত যে কাজ, আল্লাহ রে আল্লাহ। দেখে মনে পড়তেছে যে শেষ ইফতারি দেখে চিন্তা করলাম যে একটু যা যা আছে, একটু ছোলাটা আছে, বেগুনি আছে, যা যা আছে এগুলো বানাই। আমি একটা ঘরে যা ফ্রুটস ছিল ওগুলো সব ইউজ করে আমি একটা ফ্রুট স্যালাড বানাইছিলাম, মানে জাস্ট চাট মশলা দিয়ে। আর হচ্ছে আর কি বানাইছিলাম, ওই ছোলা, তারপর হচ্ছে বেগুনি। আচ্ছা, সমুচা ভাজার জন্য সমুচার বক্স বাই করতেছিলাম। আমি আদা ব্লেন্ড করে জিপলক ভরে রাখছিলাম, দেখেন আদা লিক করে পানি পড়ে ভেসে গেছে। এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আবার আইসও হয়ে গেছে। ব্লগ করে এক হাতে আর এক হাতে কাজ করা মুশকিল। দেখানোর জন্য মানে ব্লগটা এভাবে করে আমি ক্লিন করছিলাম, পরে আমি ভালো মতোই ক্লিন করে নিয়েছিলাম। যাই হোক, তখন জাস্ট আপাতত ক্লিন করে আমি ফ্রিজ লাগাই রেখে দিছি, টপ টপ করে পড়তেছে। বুঝলাম না এটা ফাটলো কিভাবে। যাই হোক, একসাথে অনেক কিছু কাজ করতেছি। ছোলা বানাচ্ছি, দিক দিয়ে বেগুনি রেডি করতেছি। বেগুনগুলা আবার মাথায় ঘুরতেছে, আল্লাহরে এতগুলা বেগুন, মানে বেগুন এতগুলো হয়ে আছে, এতগুলো বেগুনই তো খাওয়া হবে না। আবার বেগুন রয়ে গেলে বেগুনটা তো নষ্ট হবে। এটা কি প্যাকেটে করে রেখে দিব নাকি যাওয়ার সময় সাথে করে নিয়ে যাব? কি যে চিন্তা ভাবনা, আর কি বলবো। ইফতারি করতে করতে খুব খারাপ লাগতেছিল, টেনশন মাথায় ঘুরতেছিল যে আমাদের আজকে বাসায় শেষ ইফতার। রোজার মাসটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো সুন্দরভাবে কাটাইছি। আল্লাহর অশেষ রহমত, কোনো বেলা না খেয়ে থাকি নাই। যেভাবে যা খাইতে ইচ্ছে করছে তা খাইছি। যেভাবে মানে কি বলবো, মানে ভাষা নাই। আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত মানে দিয়ে রাখছে, মানে যা ইচ্ছা তাই খাইতে পারি। উপরে বড় শান্তি আর কি আছে? যা মন চায় তাই কিনতে পারি, যা ইচ্ছা তাই খাইতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দেন, এটাই আশা করি। যাক, ঘুরে ফিরে আমার এই কথাগুলোই মনে হয়। আমি নিজে নিজে এগুলো হয়তো বা ভ্লগ বানাচ্ছি বলার জন্য বলতেছি সেটা না, আমি এটা রিয়েলাইজ করি, সবসময় রিয়েলাইজ করি এবং আল্লাহ শুকরিয়া করি যে আল্লাহ এই সামর্থ্যটুকু দিছে যে মানে মন মতো খাইতে পারি, মন মতো চলাফেরা করতে পারি, হাত পা সব ঠিক আছে, সুস্থ সবল বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, একটা ফ্যামিলি আছে, আল্লাহর রহমত আছে আলহামদুলিল্লাহ। ডেকোরেশনটা ভিডিও করতেছিলাম, আমার এত মন খারাপ লাগতেছিল। আমি এটা এখন মনে পড়তেছে যে ভিডিও করতে করতে মনে পড়তেছিল যে শেষ। এই যে দেখেন এখানে কিছু ব্যাগ আছে, আমি লাস্টে কিছু ভিডিও করছি, আর বাকি যা লাগেজ ছিল প্যাকিং করা হয়েছিল ওগুলো সব আমি মানে আমার হাজব্যান্ড সব গাড়িতে রাতেই ভরে রাখছে। কারণ সকালবেলা আমি আমার কাজে যাব, কাজে থেকে আমি কাজে একবার রেডি হয়ে বের হয়ে যাব। আমার বাচ্চারা কেউ স্কুলে যায় নাই লাস্ট ওই দিন, তো কারণ ওরা স্কুলে গেলে আমাদের টাইমটা ম্যানেজ করতে ঝামেলা হয়ে যাবে। তারপরে ওরা আমাকে কাজে থেকে পিক করে একবারে ডাইরেক্ট আমরা রওনা দেবো আর কি, যার কারণে আর কি সব অর্গানাইজ করে উঠায় রাখছি। যাক, নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখানে টাইমও দেখাচ্ছিলাম কয়টা বাজে, রাত্র অলমোস্ট 1:30 বেজে গেছে, আমি ঘুমাই নাই। এই ভিডিও বানাচ্ছিলাম আপনাদের জন্য এবং বারবার এই লাইটিং দেখতেছে, মনে হচ্ছে শেষ রমজান মাস, সামনের বছর পাবো কিনা জানি না।
আল্লাহর অশেষ রহমত যে বছর পুরো রমজান মাসটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।